এর জন্যই কি আমাকে সবাই রাতে আসতে মানা করছিল, আর আমি ওদের কথা বিশ্বাসই করছিলাম না। রবি শহরের ছেলে। সে ডাক্তারি পাশ করে এই গ্রামে এসেছে মানুষের সেবা করার জন্য। সূর্যাস্তের সময় গ্রামের ওই মিঠু দৃশ্য যে কি অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে তার রবির কাছে ছিল অজানা। রোগী দেখতে যাওয়ার সময় সে যে কখন এই দৃশ্যের প্রতি মোহিত হয়ে দাঁড়িয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ যার চোখ যায়, একটি লোক হন্তদন্ত হয়ে তার দিকেই আসছে। ভালোই হলো ডাক্তারবাবু, আপনাকে এখানেই পেয়ে গেলাম। আমার ছেলের শরীরটা খুব খারাপ, দয়া করে একটু আমার সাথে যদি যান। খুব বাড়াবাড়ি অবস্থা। না মশাই, এখন আমার রোগীর একটু চাপ আছে। আমি ঘন্টা দেড়েকের মধ্যেই আসছি। আপনি আমাকে নাম ঠিকানা বলে যান। লোকটা রবির এই কথাগুলো শুনে কেমন একটা ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পরে কিন্তু 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 করে বলে উঠল, ভাগ্যে আমাদের গ্রামের অন্ধকার রাস্তা, একটু আধার নামলেই সবকিছু নিঝুম হয়ে যায়। কত রাতে ওখানে যাওয়া একদম ঠিক হবে না। আরে মশাই, আপনারা গ্রামগঞ্জের মানুষেরা এত ভীত কেন বলুন তো? আমি শহরের ছেলে, আমি কোনো কিছুতেই ভয় পাই না। আপনি নিশ্চিন্তে যান, আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আসছি। ঠিক আছে ডাক্তারবাবু, এইখান থেকে সোজা যাবেন, বেশ কিছুটা আগে গেলে একটা কুয়া পড়বে। ওখান থেকে বাঁ দিকে রাস্তা ধরে সোজা গেলেই 2 নম্বর বাড়িটাই আমাদের। কিন্তু একটা ছোট্ট অনুরোধ, কোথাও দাঁড়াবেন না। আর ভয়ের কিছু নেই। যা ওষুধ দিলাম টাইমে খাওয়ান, 2 দিনের মধ্যেই একদম ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আসুন, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। না না, আমি এখন ঘরে ফিরব না, বলরামপুরে একটা রুগী দেখতে যেতে হবে। বলরামপুর এখান থেকে যেতে কতক্ষণ টাইম লাগে? ওই 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। কিন্তু ডাক্তারবাবু, এই এত রাতে ওখানে না গেলেই হতো না? আমি মানুষের সেবা করতে এসেছি, আমার তো একটা দায়িত্ব আছে। কথা শেষ করে রবি বলরামপুরের উদ্দেশ্যে রওনা দিল। বাবা, গরমটা হঠাৎ করে এত বেড়ে গেল কেন? কুয়ার সামনে এসে রবি দেখতে পায় একটা ছোট্ট দোকান। যাই দেখি ঠান্ডা পানীয় কিছু পাওয়া যায় কিনা, যা গরম। বলছি, কিছু ঠান্ডা পানীয় হবে? প্রাণটা জোড়ালো এতক্ষণে। তা বাবু, এত রাত্রিরে আপনি কোথায় যাচ্ছেন? রোগী দেখতে যাচ্ছি বলরামপুরে। আপনাকে কেউ কিছু বলেনি এত রাত্রিরে একা একা ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ বলেছিল, কিন্তু আমি কোনো কিছুতে ভয় পাই না। আপনার সত্যিই ভয় করছে না? কিসের ভয়? আমার ভয়। আমার ভয়। ওই মহিলার কণ্ঠস্বর হঠাৎ যেন ভারী হয়ে এলো। রবি অবাক হয়ে একবার তার মুখের দিকে তাকালো। রবির চোখের সামনে ওই মহিলার মুখ বেঁকে চূড়ে পরিণত হলো ভয়ানক এক রূপে। তার মুখ থেকে বড় বড় দাঁত উঁকি মেরে উঠল। 2 চোখ আগুনের গোলার মতো জলজল করে উঠল। এই দেখে রবি প্রাণ ভরে দৌড়াতে শুরু করল।
তার পেছন পেছন সেই বউটাও ঝড়ের গতিতে হাসতে হাসতে এগিয়ে আসছে। রবি গিয়ে লুকিয়ে পড়ল একটি গাছের পেছনে। বিজ্ঞান মনস্কতার মন কিছুতেই আজকের দেখা এই দৃশ্য মানিয়ে নিতে পারছে না। এর জন্যই কি আমাকে সবাই রাতে আসতে মানা করছিল, আর আমি ওদের কথা বিশ্বাসই করছিলাম না। আহাগো, বিশ্বাস করা উচিত ছিল। এতজন যখন তোমায় বলল, তখন তাদের কথা শুনতে হতো। পেতনিটা যে সেই গাছের আড়াল থেকেই রবিকে দেখছিল সেটা রবি বুঝতেই পারেনি। রবির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পেতনির হাতটা আস্তে আস্তে এসে রবির গলাটা চেপে ধরে। তার পাগুলো ক্রমশ মাটি থেকে উপরের দিকে উঠতে থাকে। তার শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। হঠাৎ এমন সময় আকাশ কালো মেঘে ছেয়ে যায়। খুব জোরে একটা হাওয়া বইতে শুরু করে। আলোর গতিতে কিছু একটা এসে ওই পেতনির চুল ধরে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। রবি মাটিতে লুটিয়ে পড়ে। সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। রবি পাশে তাকিয়ে দেখে এক বয়স্ক লোক সেই পেতনিকে উদ্দেশ্য করে বলছে, অনেক বদমাইশি সহ্য করেছি তোর, আর আমি সহ্য করব না। শেষ হয়ে যাবি, সাবধান করে দিচ্ছি তোকে। সরে যা, আমাদের মাঝখানে এসে নিজের বিপদ ডেকে আনিস না। সরে যা। তবে রে, তুই ভালো কথায় মানবি না। তুই শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছিস। রাস্তা ছাড় আমার, রাস্তা ছাড়। তবে রে, আজ তোর জীবনের শেষ রাত। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতু বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও আমায়। আমি আর কারোর কোনো ক্ষতি করবো না। ছেড়ে দাও, বাঁচাও। রবির সামনে এতক্ষণ যা ঘটে গেল সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। যাও বাবা, নিজের দায়িত্ব পালন করো। তুমি এসেছো বাবা, আমার তো যা দুশ্চিন্তা হচ্ছিল। এসো এসো বাবা, আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে। অবস্থা তো একদম ভালো দেখছি না। এক্ষুনি একটা ইঞ্জেকশন দিতে হবে। এখনো একটু ঘুমাক, ঘন্টা দুয়েক পর আবার একটা ইঞ্জেকশন দিতে হবে। রবি তার ডাক্তারি অভিজ্ঞতার সমস্ত জ্ঞান উজাড় করে দিয়ে তার শেষ চেষ্টা চালিয়ে যেতে থাকে। দেখতে দেখতে কখন যে রাত গড়িয়ে বেলা হয়ে গেল সে টেরই পেল না। কি এখন কেমন লাগছে? এখন অনেকটা ভালো বোধ করছি ডাক্তার আঙ্কেল। ঘর থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ রবির চোখ যায় দেয়ালে টাঙানো একটা ছবির ওপর। তুমি সারা রাত ধরে যা পরিশ্রম করলে বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব। তা বাবা, তোমাকে কত ফিস দিতে হবে? না না, ফিস দিতে হবে না, ওটা আমি আগেই পেয়ে গেছি।